ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পর্দা বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি পর্দা বিরিয়ানি। এই রেসিপি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার আমি এগুলি ময়াম করছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। ময়াম করা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। আরও মাখতে হবে, এইভাবে ডলে ডলে মাখবো। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে মেখে রাখছি। এবার আমি এর মধ্যে 200 গ্রাম চিকেন নিয়েছি। ঝুরি করা 2টো পেঁয়াজ দিলাম, আর দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। এখন আমি দিচ্ছি হাফ টমেটো পেস্ট, সেই সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর 7-8 কোয়া রসুন বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি ফুটিয়ে নেওয়া 1 বাটি দুধ। এখন আমি দিচ্ছি 1 টুকরো লেবুর রস। সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। সব শেষে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এগুলি ভালো করে মাখছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, কারণ বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে। মাখা হয়ে গেছে। এখন আমি এই প্যানে 250 গ্রাম চাল 10 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। এগুলি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। এবার আমি এর মধ্যে 2 চামচ তেল দিলাম, আর দিচ্ছি 3টে তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি 3টে লং আর 2টো সাদা এলাচ। এগুলি ফুটছে, একটু নেড়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। বিরিয়ানির চাল তো এমনি চট করে সেদ্ধ হয়ে যায়। এগুলি আমি 80% করে নেব। আর একটু হবে। এবার দেখছি হলো কি না। এখন হয়ে গেছে। এগুলি আমি নামাবো। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এগুলি এখন নেড়ে দিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলি নামাবো। এই যে বেরেস্তাগুলো নামিয়েছি, আমি ওই তেলে জিরে ফোড়ন দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি একটু রস রস আছে। এখন আমি এর মধ্যে ওই ভাতটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির যে ভাত রান্না করছি সেটা। আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি, 1 চামচ পরিমাণ, আর দিচ্ছি একটু গোলাপ জল। এবার আমি দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এখন আমি দিচ্ছি একটু জয়ফল গুঁড়ো।
এবার আমি দিচ্ছি সামান্য একটু জয়িত্রী গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা বাটা। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এই যে দেখুন, বিরিয়ানি রেডি। এখন আমি এই ডোটা আবার একটু মেখে নিচ্ছি। সামান্য একটু আটা নিলাম, এবার বেলে নিচ্ছি। এভাবে অনেকটা বড় করে বেলে নেব। এই যে এইরকম হয়েছে, আরও অনেকটা বড় করব। এই যে দেখুন, এতটা বড় করেছি। এখন এই প্যানে তেল দিয়ে নিয়েছি, এই পরোটাটা এর উপরে রাখছি। এইভাবে চেপে দেব। এবার আমি বিরিয়ানিটা এর মধ্যে দিচ্ছি। এভাবে পুরোটাই দেব এর মধ্যে। এখন আমি কিছু বেরেস্তা সরিয়ে দিচ্ছি। আবার বিরিয়ানি দিচ্ছি। এভাবেই পরপর দেব। আবার বেরেস্তা দিচ্ছি। এইভাবে সরিয়ে দিলাম। এবার আমি মুড়ে দিচ্ছি। এভাবেই মোড়াবো। এই যে এভাবেই ঢেকে নিয়েছি। এবার আমি গ্যাসে প্যান বসিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। একদম লো আঁচে করব। এখন আমি ঢাকনাটা খুলছি। এবার আমি এই প্যানে তেল দিয়ে নিয়েছি, এখন এর উপর ঢেকে উল্টে দিচ্ছি। এই যে দেখুন, উল্টে দিয়েছি। এখন একটু সরিয়ে দিচ্ছি। এ পাশটাও ভাজা হয়েছে, এখন আমি নামাবো। পর্দায় বিরিয়ানি নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। এইরকম হয়েছে, একদম পারফেক্ট। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।